বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 8। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 8, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ। জবর জের পেশ এগুলোকে আমরা পড়েছি। আজকে আমরা পড়বো খাড়া জবর। জবর একটু হেলা মতো হয়, আর এটা এখানে খাড়া আছে, সেই জন্য খাড়া জবর। এখানে জবরটা এই একই রকম চিহ্ন। এটা হচ্ছে কি, হেলা থাকলে ওটা জবর হবে, আর এটা খাড়া করা আছে, সেই জন্য এটা খাড়া জবর বলা হয়। একই রকম চিহ্ন, খাড়া করা আছে সেই জন্য খাড়া জবর। এটা নিচেও খাড়া করা আছে, নিচে যে এরকম থাকে, কিন্তু নিচে এরকম খাড়া করা আছে সেই জন্য খাড়া জের। আর পেশ, এইরকম আমরা পেশ পড়ে দেখেছি, কিন্তু এটা হচ্ছে উল্টো হয়ে আছে কি, সেই জন্য এটা উল্টো পেশ। ঠিক আছে। আচ্ছা, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ, এই তিনটে চিহ্ন চিনে নিতে হবে, যে খাড়া জবর খাড়া জের উল্টো পেশ। এই তিনটে পড়ার নিয়ম কেমন? আলিফ মাদ্দাকে আমরা পড়েছি একালিফ টান দিয়ে। আলিফ ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়েছি। যেমন হামজা, হামজা আছে, পরে আলিফ আছে, তো হামজা আলিফ জবর একালিফ টান দিয়ে পড়েছি। ওই রকম বা আছে, বা আলিফ আছে, আলিফের ডান দিকে জবর, বা আলিফ জবর বা একালিফ টান দিয়ে পড়েছি। ঠিক তদ্রূপ খাড়া জবরকে একালিফ টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হবে। নিচে দেখেন, নিচে যে অক্ষরগুলো এসছে শুধু খালি অক্ষর দেয়া রয়েছে, কিন্তু এর প্রত্যেকটার সঙ্গে খাড়া জবর যুক্ত করতে হবে। প্রত্যেকটার সঙ্গে খাড়া জবর, প্রত্যেকটার সঙ্গে খাড়া জবর যুক্ত করে পড়তে হবে। তো হামজা খাড়া জবর আলিফ মাদ্দার মতো টান হবে। বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, তা খাড়া জবর তা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, প্রত্যেকটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তাজিবুল রহমান ভাই পড়েন দেখি, আপনি মাইক খোলেন। আলিম মাদ্দার মতো সবগুলো টান দিয়ে পড়তে হবে, আলিফ খাড়া জবর টান দিয়ে বা পড়তে হবে। খাড়া আলিম মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। আলিফ। হ্যাঁ, আর আলিফ আলিফ নয়, তো টান হবে না। এটা 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 আলিফ বলার সময় টান হবে না, কিন্তু এটা ওটা আলিফ নয়, ওটা হামজা। কেন, খাড়া জবর এসে গেছে সেই জন্য হামজা বলতে হবে। হামজা খাড়া হামজা জবর খাড়া জবর বা খাড়া জবর বা, তা বা খাড়া জবর খাড়া তা, জবর বা, টান দিয়ে বলুন। সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, কি আ বলছেন? খাড়া এটা কি বললেন? তা খাড়া জবর তা, হ্যাঁ, তা টান দিয়ে বলেন, ওরকম তা বললে হবে না, ভুল হবে। তা, তা খাড়া জবর তা খাড়া জবর তা, আরো টান দেন। জিম জিম খাড়া জবর যা, আওয়াজ আ কেটে কেটে আসছে আপনার। তাজিবুল ভাই, আপনার আওয়াজ কেটে কেটে আসছে, আরো একটু বেশি করে টান নেটওয়ার্ক দিতে ইস্যু হবে। করছে, নেটওয়ার্ক ইস্যু করছে, ওই জন্য একটু হুম, কেটে সা কেটে আসছে। খাড়া জবর সা, টান দিতে হবে। জিম খাড়া জবর যা, হুম। হ্যাঁ খাড়া জবর হ্যাঁ, হুম। খা খাড়া জবর হ্যাঁ, হুম। দাল জবর দা। আচ্ছা, ব্যাস, ইসমাইল আলী ভাই পড়েন দেখি। বেশ বেশ হয়েছে। নিচে লাইন পড়েন, ইসমাইল আলী ভাই নিচের লাইন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। যা খারা যাব যা,
ল খারা যাব ল, জ খারা যাব জ, জ সিন না, খারা যাব সি, যা, যা বলুন, যা, যা খাড়া যা যাবর যা। যা খারা যাব যা, হুম, সিন খারা যাব সা, সিন খারা যাব সা, সদ খারা যাব স, দদ খারা যাব দ, ত খারা যাব ত, জ ব্যাস। খারা যাব জ। জাইদুল শেখ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের লাইন, জি, কোনটা পড়বো? নিচের লাইন। ঠিক আছে জি। জ খারা জবর জ, হুম, আইন খারা জবর আইন, হুম। আইন গইন, খাড়া, আইন জবর কি পড়েছিলেন? আইন খারা জবর আইন আ, জবর কি পড়েছিলেন? আইন জবর কি পড়েছিলেন? আইন জবর আ, আইন মা আইন আলিফ জবর আইন আলিফ জবর আ। টান দিয়েছিলেন না? জি তাই এখানে অবশ্যই এরকম টান দিতে হবে, এখানে আইন বললে হবে না। আইন জি খাড়া জবর আ। জি। আইন খারা জবর আ, হুম, গইন খারা জবর গ, ফা খারা জবর ফা, হুম, কফ খারা জবর ক, হুম, কাফ খারা জবর কা, হুম। লাম। জি। ঠিক আছে, বলুন। লাম খারা জবর লা, হুম, মিম মিম খারা জবর মা। ব্যাস। আব্দুল মাজিদ ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন। নুন খাড়া জবর না, অ খাড়া জবর অ, হুম, হা জবর হা, হুম। হামজা খাড়া জবর হা, ইয়া খাড়া জবর ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা। আব্দুর রব ভাই, মাইক খোলেন। জি হুজুর। আচ্ছা, এখানে তো আলি হামজা প্রত্যেকটা খাড়া জবর দিয়ে পড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে। জি এখন জি আমি পড়বো খাড়া জের দিয়ে, প্রত্যেকটা খাড়া জের দিয়ে পড়বো, প্রত্যেকটা খাড়া জের। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। খাড়া জের কিসের সমতুল্য? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। আব্দুর রব ভাই বলেন, ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া খারাজের। মাদ্দাকে যেমন একালিফ টান দিয়ে ইয়া পড়তে হয়, সেই রকম খাড়া জেরকে একালিফ টান দিয়ে পড়তে হবে। খাড়া জবর কার জি সমতুল্য টান হয়েছে? আলিফ মাদ্দার সমতুল্য টান হয়েছে, তাই তো? জি। আর খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য টান হয়েছে, টান হবে। ইয়া যেমন মাদ্দার সমতুল্য। হামজা ইয়াজের ই, এর আগে পড়েছিলাম না? হামজা ইয়াজের ই। এর জি পূর্বে, এর পূর্বে হয়েছে হামজা ইয়াজের ই। এখানে হয়েছে হামজা ইয়াজের ই বা ইয়াজের জি বি। এখানে যেমন হয়েছে, তো এখানে জি ইয়াজের বলতে হবে না, এখানে শুধু খাড়া জের বলতে হবে। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি। ব্যাস, অনুরূপ ওই রকম ইয়া মাদ্দার মতো প্রত্যেকটা, শুধু ওখানে ইয়া হামজা ইয়াজের বলেছিলেন, এখানে হামজা খাড়া জের বলতে হবে। ব্যাস, আপনি পড়েন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খারাজের ই, হুম, বা মাশাআল্লাহ, ঠিক। খারাজের বি, হুম, তা খারাজের তি, হুম, সা খারাজের সি, হুম, জিম খারাজের জি, হুম, হা খারাজের হি, হুম, আ খারাজের হি, হুম। দাল খারাজের দি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জাল। আচ্ছা, আব্দুর আনারুল হক পড়েন দেখি, আনারুল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি দ্বিতীয় লাইন পড়েন দেখি। জাল খড় জের জি, জাল র বলবেন না, খড় জাল জের পড়ানো রি, হয়নি।
জাল পড়ানো হয়নি, ভুল হচ্ছে। জাল একালি টান দিয়ে বলা হয়েছিল। জাল খরচের জি, হুম। র খরচের রি, রি। জ খরচের জি, হুম। রি, হুম। জ খরচের জি, জ না, যা। সিন খরচের যা পড়বেন, যা। যা খরচের যা জি। খরচের জি, হুম। সিন খরচের চি, সিন সিন খাড়াজের খরচের সি। সি, বলেন। সিন খরচের সিন, হুম। শিন খরচের শিন, সদ খরচের স, হচ্ছে না। দদ শিন খরচের খাড়াজের শি। শিন যে শি তো। শি, শিন যে শিন শি। খরচের শিন, শিন বলছেন কেন? শি। শিন খরচের শিন, হ্যাঁ। সদ খাড়াজের সি। শিন, শিন খরচের শিন, হুম। তারপরে সদ খরচের সদ সি। খরচের সা, সি। সদ খাড়াজের সদ যে সি। সদ খাড়াজের সি। একটু টান দিয়ে বলতে হবে। সদ খরচের সি, হুম। দদ খরচের তি। দি, ত খরচের তি, বেশ। জ খরচের বেশ বেশ। আচ্ছা, আনজারুল ইসলাম ভাই পড়েন দেখি। বিসমিল্লাহ রহমান রাহিম। কোনটা লাইন পড়বো হুজুর? যে তারপর লাইন জ খাড়াজের জি। জ খারাজের জি, আইন খারাজের ই, হুম। গইন খারাজের গি, হুম। ফা খারাজের ফি, হুম। কফ খারাজের খি, হুম। কাফ খারাজের খি, হুম। লাম খারাজের লি, হুম। মিম খারাজের মি, হুম। নু খারাজের নি, হুম। ওয়াও খারাজের ই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। ব্যাস। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা। অপু মিয়া ভাই মাইক খোলেন দেখি। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, এখানে খাড়া জব দুটো হয়ে গিয়েছে। আর হুম, এখন আমরা পড়বো উল্টো পেশ। প্রত্যেকটার সঙ্গে জি উল্টো পেশ লাগাবো। প্রত্যেকটার সঙ্গে উল্টো পেশ। ঠিক আছে। উল্টো পেশ লাগাবো। জি তো উল্টো পেশ দিলে কেমন হবে? ও মাদ্দার সমতুল্য। যেমন হামজা ওয়াও পেশ উ পড়েছিলাম না? হামজা ওয়াও জি পেশ উ। ও হুম, মাদ্দা। যেমন এখানে জি আছে নুন ওয়াও পেশ নু। তাই তো। ওয়াও জি ওয়াও পেশ উ। এখানে হামজা ওয়াও পেশ উ। ও মাদ্দা। তো সেই ঠিক অনুরূপে ওই রকম টান দিয়ে পড়তে হবে এখানে। উল্টো পেশকে। উল্টো জি পেশকে ঠিক ওই রকম টান দিয়ে পড়তে হবে। হামজা উল্টো পেশ উ। বা উল্টো পেশ বু। তা উল্টো পেশ তু। তা পেশ তু পড়েছিলাম জবরে। আর জি তা ওয়াও পেশ হুম, তু পড়েছিলাম। ঠিক ওই রকম ভাবে হুম, তা উল্টো পেশ তু টান দিয়ে পড়তে হবে। আপনি পড়েন দেখি জি শুরুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা টু, উল্টো প্রথমটা বলে উল্টো দেন হুজুর। উল্টো পেশ। হামজা উল্টো পেশ উ। হামজা উল্টো পেশ উ, হ্যাঁ। বা উল্টো পেশ বু, বু। তা টান দেন, টান উল্টো বেশি হয়। টান কম হয়ে যাচ্ছে। জি, আচ্ছা, তা উল্টো পেশ তু, হুম, সা ঠিক আছে। উল্টো পেশ সু, হুম। জি উল্টো পেশ জিম, হুম। জিম পেশ উ, জু হয়। জি জিম জি, উল্টো পেশ জু। জিম টান দিয়ে পড়তে উল্টো হবে। পেশ জু, হুম। হা উল্টো পেশ হু, হুম। খ উল্টো পেশ খু, হুম। দাল উল্টো পেশ দু, ব্যাস, মাশাল্লাহ, খুব জাল সুন্দর। উল্টো ওই রকম ভাবে পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস করতে হবে এবং সাবাটার সঙ্গে শোনাতে হবে। আচ্ছা, এরপর ঈদ জি, মোহাম্মদ ভাই পড়েন দেখি। কোনটা হুজুর?
দ্বিতীয় লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, হুম জ উল্টা পেশ জু, হুম সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, হুম সদ উল্টা পেশ সু, হুম জদ উল্টা পেশ জু, ত হুম উল্টা পেশ তু, জ মাশাআল্লাহ, খুব সুন্দর উল্টা হয়েছে। পেশ জু, আচ্ছা, জাহিদুল আইন শেখ উল্টা ভাই, পেশ জু। জাহিদুল শেখ পড়েছেন। জাহিদুল, জাহিদুল শেখ মাইক খোলেন দেখি। জাহিদুল ভাই। আচ্ছা, কমরুদ্দিন ভাই মাইক খোলেন। জি, পড়েন, তারপরে নিচের লাইন। বলছিলাম ওই যে আপনাকে মেসেজ দিলাম, বাড়ি থেকে ফোন করতেছে, ঠিক আছে? তো আচ্ছা আমি এই পড়াটা দিয়ে লাইনে থেকে যাব, হ্যাঁ, আর বাকিটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে লাইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লাইনে পড়তেছি, একটা লাইন পড়তেছি আমি, পড়ে হ্যাঁ, তারপরে পড়েন। লাইন থেকে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তো সবক কোথা পরে থেকে সবক। পড়বো? ওই খাড়া জবর খাড়া জের উল্টো পেশ যেমন পড়ানো হ্যাঁ হয়েছে, হ্যাঁ, ও নিচে সবক ও ঠিক আছে। একই রকম হ্যাঁ, ভাবে আপনি শেষে ঠিক আছে। হ্যাঁ, সবক কোনটা শুনে লাইন? নেবেন। হ্যাঁ, ঠিক আছে, কোনটা লাইন বলবো খালি বলেন, আমি একটা লাইন এই খালি বলে এই যাই। এই লাইনটা পড়েন। জ উল্টা পেশ জু, হুম আইন উল্টা পেশ উ, হুম গইন উল্টা পেশ গু, হুম থা উল্টা পেশ থু, হুম কফ উল্টা পেশ কু, হুম কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, হুম নুন উল্টা পেশ নু, হুম ওয়া উল্টা পেশ উ, হুম হা হা উল্টা পেশ হু, হুম হামজা উল্টা পেশ উ, হুম ইয়া উল্টা পেশ ইউ। হুম মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে দেখি জি, মুজাম্মিল ভাই মাইক হুজুর, খোলেন দেখি, মুজাম্মিল ভাই। তাহলে আমি লাইন থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে? আর আপনি ভিডিও দেখে নেবেন সবক। হ্যাঁ, ভিডিও কালকে আমি দেখে হুম হুম, সবাইকে শুনিয়ে দেবো। জি জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। জি, কে মাইক খুলেছেন? মুজাম্মিল ভাই। মুজাম্মিল ভাই, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ তিনটে পড়া হয়েছে। তিনটে পড়া আপনি বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, তাহলে এটা পড়েন দেখি, এখানে এটা এটা বানান করেন দেখি। দাল খারা জবর দা, হুম, জাল জাল, ফা খারা, জাল খাড়া জবর জা। জাল খারা জবর জা, জাল পড়বেন না, জাল পড়বে না, জাল তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। জাল। জাল খারা জবর জা, হুম, তারপরে লাম খারা জের লি, লাম খাড়া জের নেই। লাম। লাম জের লি, লি টান হচ্ছে কেন? লি টান দেওয়া, লি তো যাব জের আছে, তাই তো? জেরে জি টান দিয়ে পড়তে হয় কি? জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এগুলো শুরু থেকে পড়ানো হয়েছিল কি? জি জি। তাহলে টান দিচ্ছেন কেন? লাম জের লি, একদম টান হবে না। পড়েন। লাম জের লি, লাম বলছেন কেন? লাম তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, লাম। লাম জের লি, হুম, তাহলে একসঙ্গে পড়েন দুটো। যা টান দিয়ে পড়েন, আর লাটা লিটা তাড়াতাড়ি পড়েন। জালি। জালি। বুঝে এসছে কি? জি জি। জালটা টান হলো খালি, খাড়া জবর আছে। জাল খাড়া জবর জা, লাম জেরলি, জালি। তারপরে আছে কাব জবর কা, জালিকা। তাহলে লাম টান হলো না, আর কাপে টান হলো না, শুধু জালে টান হয়েছে, তাই তো নাকি? জি জি জি। আচ্ছা, জালে কেন টান হয়েছে? ইজরা করার সময় যদি ইজরা করতে বলে আপনাকে, আপনি কি বলবেন? জালের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য।
তাই তো নাকি? জি। খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, তাই খাড়া জবরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে কি? জি। জি। আপনি বলেন, আমি যেরকম যেমন বললাম ওই রকম বলেন। জাল খারা জবর যা। বানান করতে হবে না আর, শুধু যা বলেন, জালের উপরে খাড়া জবর আছে, জালের উপরে খারা জবর আছে, খাড়া জবর আলিম মাদ্দা লামের সমতুল্য। আলিফ মাদ্দা সমতুল্য। হুম, তাই খাড়া জবরকে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনি একা একা বলেন দেখি একবার। জাল খারাজের লি। ওই জালটা বলেন না, জালটা আমি যেমন বলে দিলাম আপনাকে, ওই রকম শুধু জালটা বলেন। জাল। ওই কায়দাটা বলবেন তো, জালের উপর খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দা জালের উপর সমতুল্য, আলিফ মাদ্দা সমতুল্য, এক তাই আলিফ খাড়া পরিমাণ টান জবরকে দিয়ে একালি পড়তে পরে হয়। টান দিয়ে পড়তে, ওইটা পুরোপুরি বলেন, আমি যেমন বললাম ওরকম পুরোপুরি বলেন। প্রত্যেকের ওরকম বলে শোনাতে হবে। জি, জালের বলেন। উপরে খারা জবর আছে, খারা হ্যাঁ, জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হলো না ঠিক? আরো ভালো করে শোনেন। জালের উপর খাড়া জবর আছে, খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মানে খাড়া জবরকে টান দিয়ে পড়তে হবে, আলিম মাদ্দাকে পড়তে হবে না। আলিম মাদ্দা তো হয়ে গিয়েছে, এখানে আলিম মাদ্দা নেই, এখানে খাড়া জবর আছে। জি, জালের বলেন। উপরে খারা জবর আছে, হুম, খারা জবরকে, খারা জবরকে আলিফ মাদ্দা সমতুল্য, খাড়া এক আলিফ জবর, পরিমাণ হ্যাঁ, টান দিয়ে পড়তে হয়। তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমার সঙ্গে সঙ্গে সবাই মুড অবস্থায় পড়েন একবার। মুজাম্মিল ভাই মুড খুলে বলেন, আর অন্য সবাই মুড অবস্থা বলেন। জালের উপর খাড়া জবর আছে, জালের উপরে খারা জবর আছে, খাড়া জবর আলিম মাদ্দার খারাজেরকে, সমতুল্য। আমি যেটা বলছি খারা সেটাই জবর বলেন। আলিফ মাদ্দার সমতুল্য, হুম, তাই খাড়া জবরকে খারা জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবার বলেন, জালের উপর খাড়া জবর আছে, জালের উপর খারা জবর আছে, খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, খারা জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই খারা জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ব্যাস, এইরকম এইরকম প্রত্যেকটা বলতে হবে। নিচে আছে খাড়া জের, তাহলে কি বলতে হবে? হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওই রকম ভাবে নিচে উল্টো পেশ আছে, উল্টো পেশের পড়া আছে, এখানে উল্টো পেশ আছে, এখানে উল্টো পেশ আছে, এখানে এই হার উল্টো পেশ আছে। তো কি বলতে হবে? উল্টো পেশ অ মাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে? জি। জি। আচ্ছা। আচ্ছা, রবিউল সরকার ভাই পড়েন দেখি, মাইক খোলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, কোনটা পড়বো হুজুর? জি, এটা পড়েন। কাপ জের কি, হুম, কাব জের তা, কি, একদম টান হবে না, কাব জের ওকে, কি। কাপ জের কি, হুম, কাপ জের কি, তা, খা যাবার তা, কা তা, বা হলো না, পেশ বু, কিতাবু, হলো না। তা খাড়া জবর কি হয়? তা খা যাবার তা, বিনা টানে পড়েছেন? ও, তা তা খা যাবার তা, হুম, বা পেশ বু, হুম, কিতাবু, দুটো একসঙ্গে করবেন। দুটো একসঙ্গে করবেন মানে কি, কি? প্রথমে কাব জের কি, তা খাড়া কাপ জবর জের তা, কি,
কিতাব। কাব জের কি, তা খাড়া জবর তা, বা পেশ বু, কে বা এখন তাবু। ছেড়ে দেন, বা এখন ছেড়ে ওকে, দেন, প্রথমে দুটো দুটো পড়তে হবে। যেমন যেমন কাব জের কি, যেমন যেমন এখানে দুটো দুটো অক্ষর একসঙ্গে পড়ি। যেমন হ্যাঁ এখানে হ্যাঁ আছে বাংলা অক্ষর, বাংলা অক্ষর ওকার, হ্যাঁ, দন্তের ন সৌ অনু। প্রথমে দুটো অনু অনু, উচ্চারণ করে নিলাম, তারপরে তালবের শয় হ্যাঁ, দীর্ঘ শি, অনুশি। ছিল, তারপর লাম, ল অনুশীলন, দন্তের ন লন, অনুশীলন। হ্যাঁ, যেমন হ্যাঁ, একটা একটা অনুশীলন, অক্ষর আগে বাড়ছি, ওই রকম আরবির ক্ষেত্রেও একটা একটা অক্ষর আগে বাড়তে হবে। প্রথমে জি জি। কাবজের কি, তা খাড়া জবর তা। কাব জের কি, কাব জের কি, তা খাড়া জবর তা, দুটো কি একসঙ্গে তা। বলতে হবে। হ্যাঁ। কাব জের কি, তা খাড়া জবর তা, হুম কি তা। তারপরে বা যুক্ত হবে, বা বা পেশ পেশ বু, বু। কি তাবু। হুম মাশাল্লাহ, এবার ঠিক আছে। ওইরকম ভাবে প্রত্যেকটা বানান করবে, মানে দুটো দুটো অক্ষর প্রথমে করে নিতে হবে, কাব তারপরে জের একটা কি, অক্ষর বাড়তে হবে। তা আলি জবর তা, তা খাড়া জবর তা, কি তা। হুম বা পেশ বু, কি তাবু। মাশাল্লাহ। তারপরে একটা বানান করেন দেখি। কোনটা স্যার? বুঝি কোনটা? তারপরটা। হুম হ্যাঁ, র জের রি, হুম র যে রি একদম টান হলো না, বিনা টানে। র জে র জের রি, রি সিন টান হবে পেশ কেন? সু, রি টান হচ্ছে কেন? র, হ্যাঁ, র জের রি, হুম সিন পেশ সু, না, হুম সিন খাড়া যাবার সা, সিন 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 খাড়া যাবার সা। সিন, ছোট সিন, হ্যাঁ, দন্তের স হ্যাঁ, দিয়ে। সি, হ্যাঁ, সিন খাড়া যাবার সা, আর তালবের স হয়ে যাচ্ছে, রা, তালবের স হবে না, দন্তের স হবে। সিন খাড়া সিন, জবর সা। সিন খাড়া যাবার সা। ওটা তালবের স হয়ে যাচ্ছে, তালবের স হবে না, দন্তের স হবে। সিন সিন, খাড়া জবর সা। সিন খাড়া যাবার সা, সা। সিন খাড়া যাবার সা, হ্যাঁ সিন সা, সা, হ্যাঁ, দন্তের সা সিন করে সা, খাড়া জবর সা। সিন খাড়া যাবার সা। ওটা তালবের স হয়ে যাচ্ছে, তালবের স হবে না, তালবের স এটা যেটা নোক্তা আছে সেটা তালবের স হবে। ওকে, সি, সি নাই, দন্তের স। হুম সিন খাড়া যাবার সা, রিসা। রিসা, আহ, লাম, লাম তাজের লি, লাম না, খাড়া লাম, জবর লা। লাম খাড়া যাবার যাবার যাবের লি, লাম খাড়া তি জবর লা। তি, লাম খাড়া যাবার লা, রা, শিলা, রজে রি হয়েছে, রা কথা আসছে। রাজের রিসালা। রি, বিশালা, তাজের তি। রজের রি, শিন খাড়া যাবার সা, রি, সা, লাম খাড়া জবর লা। লাম খাড়া লাম, তা খাড়া যাবার জের, লাম খাড়া জবর লা। লাম খাড়া যাবার লা, রিসালা। তাজের গীতালা, রিসালা। তাজের তি, গীতালা, রিসালাতি। রিসালা, তি, হুম রিসালাতি। রিসালাতি, হুম আচ্ছা। ব্যাস, রিসালাতি। ওইরকম ভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তবে আসবে, জি বারবার জি প্র্যাকটিস করতে হবে। জি জি জি। আচ্ছা, এমডি সাবরুল ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি। জি হুজুর, আমি তো অনেকদিন থেকে লাইফে আসি নাই। হুম, হুম ওই হিসাবে আমার পড়া তো জানা হয় নাই। আচ্ছা, তা আজকের এর শুরু থেকে আছেন তো নাকি? ম- জি, শুরু থেকে আছি। আমার মোবাইলটা একটু প্রবলেম হয়ে গেছিল, কিছুদিন মধ্যখানে ছিলাম না, আচ্ছা, তারপরে সে লাইভ গুলো আমি দেখি। প্রবলেমটা হেল্পলাইনে জানিয়েছিলেন? জি না, জানাইনি, এই আজকে ফের আবার লাইফে আসলাম। হুম।
আচ্ছা, আপনি হেল্পলাইনে জানাবেন, জানালে আপনার কটা সবক ছেড়ে গিয়েছে, কি হয়েছে সেটা হচ্ছে কি হেল্পলাইনে জানাবেন যে আমার এই মোবাইলে প্রবলেমের জন্য এরকম আমাকে সবক ছেড়ে গিয়েছে মানে তো। 4 নম্বর সভা পর্যন্ত আমি ছিলাম, তারপরে সেটা বাকিগুলো তো যা আর কিছু আসা হয়। হয়েছে, আপনার যা কিছু প্রবলেম হয়েছে, যেটা সবকটা ছেড়ে গিয়েছে সেটা হেল্পলাইনে জানাবেন, জানালে আপনার ইনশাল্লাহ আলাদাভাবে ক্লাস করে আপনাকে ওটা সঙ্গে করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? হুম, জি হুজুর, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাসে থাকেন, শোনেন। আচ্ছা, সামাউল রবি, কি হলো? আচ্ছা, সামাউল শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি, কোনটা পড়বো? শেষেরটা পড়েন। যে যে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খারা যাবার ইয়া, সদ খারা যাবার স, ইয়া স, লাম জের লি, নাম জের লাম, লি, হুম, ইয়া, লাম জের লি, ইয়া, ইয়া সলি, হাফেজ হু, ইয়া সলিহু, হুম, আচ্ছা, তারপরে নিচে, হামজা জের ই, হামজা জের লাম নয়, খারা হামজা যাবার খাড়া লা, জের। হামজা খারাজের ই, হুম, লাম খারা যাবার লা, হুম, ইলা, ফাজের ফি, ইলাফি, হুম, হামজা হা খারা যাবার হা, জালজের জি, হাজি, হা খারাজের হি, হাজি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে, ফাজের ফি, কবজের কি, কাবিয়াজের কি, হা না ওটা ফা, খারাজের ফা, হি, কব না, ফা, ফা ইয়াজের ফি। ফা, হ্যাঁ ফি, ফা ইয়াজের ফি, না ফা ইয়াজের ফি, হা খারাজের হি, ফিহি, ফিহি, ফা ইয়াজের ফি, হা খারাজের হি, ফিহি, হুম, বাজের বি, হা, বা, বাজের বি, হা খারাজের হি, বিহি। আচ্ছা ব্যাস। এসকে মফিজুল ভাই, এসকে মফিজুল ভাই, আচ্ছা, এসকে মফিজুল ভাই মাইক খুলছে না। আচ্ছা, আর পড়তে বাকি আছে কে উপরে ছেড়ে গিয়েছে? হুজুর, কে? বলছি ওই খারাজ জেরের ওই লাস্টের দিকে যে অক্ষরটা ওটা কি অক্ষর হুজুর? কোনটা? এই খারাজ জেরের মিডিল লাইনে যেটা লাস্টের দিকেরটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লাস্টের অক্ষরটা, হ্যাঁ ওইটা। বাজের বি, হা খারাজের হি, বিহি। হ্যাঁ, হুম, ওই এটা হুজুর হা, ওই ছোট হাটা। হ্যাঁ ছোট হা, জি ছোট জি, হা। আচ্ছা ঠিক আছে। এটাও ইয়েস। এখানে এটাও ছোট হা। লাম জবর হ্যাঁ লা, হা উল্টা পেশ হু, হ্যাঁ, লাহু, লাহু। হুম। লাহু। ডাল যাবা। হুম। তারপরে দাল, আলিফ জবর দা, ওয়াও উল্টো পেশ উ, দা উ, ডাল। দাল জবর দা, দা উ দা। ঠিক আছে, এটা বলে দিচ্ছি, এটা জি। একটু। হামজা খাড়া জবর আ, ইয়া, আলিফ জবর ইয়া, আ, ইয়া, তা পেশ তু, আ, ইয়া, তু। মানে একটা একটা অক্ষর বাড়তে হবে, একটা একটা অক্ষর একসঙ্গে শুরু থেকে ফের উচ্চারণ করে যেতে হবে। ঠিক ঠিক। আয়াতু, হা উল্টো পেশ হু, আয়াতুহু। আবার শোনেন, হামজা খাড়া জি। জবর আ, ইয়া, আলিফ জবর ইয়া, আ, ইয়া, তা পেশ তু, আয়াতু, হা উল্টো পেশ হু, আয়াতুহু। তারপরে ওয়ারিসাহু, ওয়াও জবর ওয়া, র জের রি, ওয়ারি, সা জবর সা,
ওয়ারিসা, মানে কোনো টান হবে না, ওয়াও টান হবে না, র টান হবে না, সাও টান হবে না, শেষে হু টান হুম, হবে। হা উল্টো হুম, পেশ হু, ওয়ারিসা হু। ঠিক আছে। জি আচ্ছা, তো এটা প্রত্যেকটা যা এখান থেকে অনুশীলনী প্রত্যেকটা ইজরা করে, মানে উপরের লাইনটা খাড়া জবরের ইজরা শোনাতে হবে, নিচের লাইনটা খাড়া জেরের ইজরা শোনাতে হবে প্রত্যেকটা, আর নিচের লাইনটা উল্টো পেশের ইজরা শোনাতে হবে প্রত্যেকটা। ঠিক আছে। আচ্ছা, নিচে দেখেন, নিচে খাড়া জবর উল্টো পেশের করা রয়েছে। তো আপনাকে যদি জিজ্ঞেস করে আলিম মাদ্দা কাকে বলে প্রশ্নমালায়, আলিম মাদ্দা, তো আপনি বলতে হবে আলিফ ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা। খাড়া জের কিসের সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। ঠিক আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। তারপরে গ উ না, এই শব্দটি বানান ও ইজরা করুন। বানান কি হবে? গইন, দেখতে পাচ্ছেন, গইন জি আলিফ জবর গ, ওয়াও উল্টো পেশ উ, গ উ, নুন জবর না, গ উ না, এটা বানান হয়ে গেল। ইজরা কি হবে? আলিফের টান দিকে জবর আছে, আলিম মাদ্দা হবে, আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াও এর উপর উল্টো পেশ আছে, উল্টো পেশ ইয়া ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে ওয়াও এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এটা আচ্ছা, ইজরা হয়ে গেল, বানানো হয়ে হুম, গেল। ঠিক আছে। বুঝলাম। ব্যাস, ওই 8 নম্বর সবক পুরো থাকলো। হুম, প্রত্যেকটা সবক এখানে এখানে একবার একটা ভয়েস করবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জবর দিয়ে শুনিয়ে দিবেন। তারপর ফের আরেকটা হুম, ভয়েস হবে খাড়া জেদ দিয়ে শুনিয়ে দিবেন। আরেকটা ভয়েস হবে উল্টো পেশ দিয়ে শুনিয়ে দিবেন। হুম। আচ্ছা, এরপরের জুমে আসেন সবাই, মানে এরপরে 1 নম্বর 2 নম্বর হয়েছে, 3 নম্বর সবক মস্ক হবে। জি